কলকাতা থেকে খুব কম দূরত্বে এরকম সুন্দর ছোট ছোট পাহাড়, সাথে জঙ্গল, ঝর্ণা, সমুদ্র, সামুদ্রিক মাছ আর এরকম সুন্দর রিসর্টে যদি কয়েকদিন কাটানো যেত বেশ ভালোই হতো। তো এরকমই একটা ব্লগ নিয়ে আজকে আমি রনি শুরু করছি একটা নতুন ব্লগ। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রনি রিঙ্কি লাইফস্টাইল। এই ট্যুরটাই কিন্তু রিঙ্কি আর আমার ছেলে তৃষান যায়নি, আমরা বন্ধুরা মিলেই করেছিলাম। দিনটা ছিল 14ই আগস্ট। যেহেতু 15ই আগস্ট ছিল শুক্রবার, তো শুক্র শনি রবি ছুটি থাকার দরুন এতটাই ভিড় ছিল চারি জায়গায়, তো আমরা টিকিট পাইনি। তাই আমাদের বাস ছিল রাত্রি 9টায় বেলেপোল থেকে। তো সেই মতো আমরা সন্ধ্যেবেলা সব ব্যাগ ফ্যাগ গুছিয়ে চলে গিয়েছিলাম এক বন্ধুর বাড়ি। সেখানেই ছিল আমাদের রাত্রির খাবার ব্যবস্থা। এরকম এক ধরনের নতুন রুটির সাথে ছিল চিকেন কষা, যেটা ছিল সত্যিই খুব অসাধারণ। সবাই মিলে তাই খুব তৃপ্তি করে খেয়ে বেরিয়ে পড়লাম। 9টায় বাস, তাই আমরা ওই 8টা নাগাদ বেরিয়ে পড়লাম, কারণ আমার বাড়ি থেকে বেলেপোল যেতে ওই আধা ঘন্টা মতো লাগে। চারিদিকে তো প্রচণ্ড জ্যাম থাকে, তাই একটু আগেই বেরিয়ে পড়লাম। বুঝতেই পারছো তোমরা সব, আমরা ছেলে বন্ধুরা মিলে যাচ্ছি, 10 জন বন্ধু মিলে যাচ্ছি, কতটা এক্সাইটমেন্ট আমরা সবাই। আমরা সব পৌঁছে গেছি বেলেপোলে। বেলেপোল থেকে বাস, আমরা অনেকক্ষণ আগেই চলে এসেছি, কিন্তু বাসও আসতে একটু লেটই করলো, কারণ একটু জ্যাম ছিল রাস্তাঘাট। আর আমাদের বাস এসে উপস্থিত হয়েছে। বাসটার নাম ছিল শিবম। এই শিবম বাসটাও আমার একটা বন্ধুই টিকিট করে দিয়েছিল 10 জনের, নাহলে এই বাসেরও আমরা টিকিট পেতাম না। তো যাই হোক, এই বাসে করেই আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের যে গন্তব্য, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি, বালাসোর। আর বালাসোর থেকে আমরা যাব হচ্ছে চাঁদিপুর। প্রি প্ল্যান্ড মতো বালাসোরে যখন পৌঁছালাম, আমাদের আগে থেকেই গাড়ি বুক করে দেওয়া ছিল যে আমরা এরকম টাইমে পৌঁছাবো। তো প্রায় পৌঁছাতে আমাদের বেজে গেল 2:30। আমাদের আগে থেকেই যেহেতু গাড়ি বুক ছিল রাত্রির 2:30-এর সময়, বুঝতেই পারছো, তো সেই গাড়িও খানিকক্ষণের মধ্যেই এসে আমাদেরকে পিক করে নিল। আর তখনও এরকমভাবে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। তো এরকমভাবেই আস্তে আস্তে প্রায় 1 ঘন্টা চলার পর আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম হোটেল, যেখানে আমরা এই শুধু রাত্রিটুকু থাকার জন্য নিয়েছিলাম, হোটেল শুভম। এত রাত্রে এসে বুঝতেই পারছো, হোটেলের মালিক তখন ঘুমিয়ে হয়তো পড়েছিল, কিন্তু আগে থেকে আমাদের বলা ছিল, তাই বেশিক্ষণ দাঁড়াতে হলো না। এই বিধ্বস্ত অবস্থায় আমরা সবাই এসে শুয়ে পড়েছি। যতই আড্ডা ফুর্তি হোক, বিধ্বস্ত তো হবেই, তাই একটু রেস্ট নিয়েই আলো ফোটার সঙ্গে সঙ্গেই আমরা বেরিয়ে পড়লাম বিচে। হোটেল শুভম থেকে বিচের দূরত্ব ওই হাঁটা পথে 1.5 থেকে 2 মিনিটের মতো। তো আমরা একটু ফ্রেশ হয়ে আলো ফোটার সাথে সাথেই সবাই মিলে বেরিয়ে পড়লাম বিচ দর্শনে। দিনটা ছিল কিন্তু 15ই আগস্ট। সব জায়গায় প্যাকড থাকা সত্ত্বেও চাঁদিপুর কিন্তু তখন ছিল ফাঁকাই। আর সকালবেলা মর্নিং ওয়াক করতে কার না ভালো লাগে, বাড়িতে থাকলে তো করি না আমরা, আর এরকম বিচে এসে এরকম সকালবেলা মর্নিং ওয়াক করতে তো প্রত্যেকটা মানুষেরই ভালো লাগে। তো সেই মতো এই 10টা ছেলে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম খানিকটা টাইম কাটিয়ে নেওয়ার জন্য, কারণ এরপর আমাদের যে নেক্সট হোটেল যেখানে আমরা যাব, যে রিসর্টটা একটা বুক করা হয়েছে অর্পিতা বিচ রিসর্ট, ওটার চেক ইন হচ্ছে টাইম 12টা। তো সেই কারণেই বিচে খানিকটা টাইম কাটাবার জন্য আমরা সবাই মিলে এসে উপস্থিত হলাম। আর নানা রকমভাবে পোজ দিয়ে দিয়ে এখানে ফটো তুলে রাখলাম, যাতে সেটা আমাদের স্মৃতি হয়ে থেকে যায়। একটা কথা বললেই না, ভিডিওতে ঠিক বোঝাতে পারছি না হয়তো, কিন্তু সেদিনকার সত্যি এই পরিবেশটা যেরকম ছিল না, সত্যি অপূর্ব। একটা আলো আধারী পরিবেশ ছিল, যেটা আমাদের সবারই মনকে ছুঁয়েছিল। আর এই যে দেখতেই পাচ্ছ, টোটাল বিচটায় চারিদিকে কেউ নেই, শুধু আমরাই রয়েছি। বেশ একটা অন্যরকমই আলাদাই একটা ফিলিংস আসছিল। কিন্তু যতই বিচে আসি, সমুদ্রের তো এখানে দেখা যায় না, জানোই, কারণ এটা ভ্যানিশিং সি নামে পরিচিত। কারণ এখানে জল কখন আসে কখন যায় সেটা এখানকার মানুষেরাই ঠিক মতো বলতে পারে না। কেউ বলছে 10টায় আসে, রাত্রি 10টায় যায়, কেউ বলছে সকাল 12টায় আসে। তো যাই হোক, সেই নিয়ে তর্কে যাব না। তো আমরা এতেই খুব আনন্দ করছিলাম আর এরকম পোস্ট দিয়ে দিয়ে ফটো তুলে নিচ্ছিলাম। তারপরেই আমরা চলে গিয়েছিলাম হোটেল শুভমে, সেখানে একটু ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়েছিলাম। এই হোটেলটাও ছিল খুব সুন্দর, আর আমরা ছিলাম এই রুমটাতে। এটা আমাদের একটা ডরমিটরি রুম ছিল, এখানেই আমরা সবাই ছিলাম, যেহেতু খানিকক্ষণের ব্যাপার তাই জন্য। আর এই দেখো, হোটেলের বাইরে থেকে হোটেলটা বেশ সত্যি সুন্দর লাগছে। তারপর এখান থেকে আমাদের যে পরবর্তী যে রিসর্টটা বুক করা ছিল অর্পিতা বিচ রিসর্ট, সেটা এখান থেকে প্রায় 5-7 মিনিট মতো হেঁটে লাগবে। যেহেতু লাগেজ আছে তাই আর হেঁটে গেলাম না, আমরা ওই একটা অটো বুক করলাম, সেই অটো করেই আমরা পৌঁছে গেলাম আমাদের যে নেক্সট হোটেলটা বুক ছিল অর্পিতা বিচ রিসর্ট। এই হোটেলের চেক ইন টাইম হচ্ছে 12টার সময়। তো বুঝতেই পারছো, তাই আমরা একটু ওখানটার জন্য একটা অন্য হোটেল বুক করে রেখেছিলাম, যেহেতু অত রাত্রিরে আসবো। আর এই যে হচ্ছে অর্পিতা বিচ রিসর্ট।
প্রত্যেক হোটেলেরই যে প্রথম কাজ আইডেন্টিটি নিয়ে নাম এন্ট্রি করে রাখা, তারই কাজ চলছিল এখানে। সেগুলি আমরা করে নিচ্ছিলাম লাগেজপত্র রেখে। এটাই হচ্ছে রিসেপশনের রুমটাও ছিল খুব সুন্দর। আর তারপর ওনারা আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে ওয়েলকাম জানিয়েছিল, আর এটা খেতে সত্যি খুব ভালোই ছিল। আমাদের রুম ছিল 301, 302, 304। তো সেই মতোই আমাদের লাগেজপত্র নিয়ে আমরা উঠে যাচ্ছিলাম সবাই মিলে আমাদের হোটেলে। সাধারণত 301, 302, 300 ঘরের নাম যতটা জানি যে সেকেন্ড ফ্লোর বা থার্ড ফ্লোর, কিন্তু এই হোটেলের এই রুমটা ছিল ফার্স্ট ফ্লোরেই। তো আমাদের একটু প্রথমে ভুল হয়েছিল, তো আমরা একটা অন্য জায়গায় চলে গেছিলাম। তারপর আবার ওনাদের একজনকে জিজ্ঞেস করাতে উনি বললেন যে ফার্স্ট ফ্লোরে আছে। তো আবার ব্যাক করে নেমে এলাম ফার্স্ট ফ্লোরে। আর সত্যি রুমগুলো ছিল এখানে এই হোটেলের অসাধারণ। এই চাঁদিপুরের একটা অন্যতম হোটেল হচ্ছে অর্পিতা বিচ রিসর্ট, যেটার আমরা রিভিউ দেখি এটা বুক করেছিলাম, কিন্তু আমরা যেটা গিয়ে দেখলাম যে কোনো মিথ্যে নয়। সত্যি প্রত্যেকটা রুম আর ওনাদের যে সার্ভিস ছিল সত্যি ছিল খুব সুন্দর। এই যে হোটেলে এই রুম, আমাদের রুমে লাগেজপত্র রাখলাম। এই একটা ব্যালকনি মতো, বাইরে থেকে সেরকম কিছু না দেখা গেলেও রুমগুলো ছিল খুব পরিষ্কার পরিচ্ছন্ন। রুমে ছিল এরকম একটা বড় টিভি, মিরর, এরকম সুন্দর একটা ডবল বেড, আর পাশে ছিল নানা রকম বেসিক যেগুলো দরকার, ওয়াশরুমের যা যা প্রয়োজনীয় জিনিস সব কিছু দিয়েই ছিলেন ওরা। আর এরকমভাবে সুন্দরভাবে সাজিয়েই আমাদেরকে ওনারা ওয়েলকাম জানিয়েছিলেন। সত্যি অর্পিতা বিচ রিসর্টটা আমাদের খুবই ভালো লেগেছে প্রত্যেকেরই। তো হোটেলে লাগেজপত্র সব কিছু রেখে বুঝতেই পারছো খুব খিদে পেয়ে গেছে, প্রায় 1টা-1:30 বেজে গেছে তখন। তাই ওখান থেকে একটু অর্ডার দিয়ে দিয়েছিলাম বাটার রুটি, যেটা মোটামুটি ছিল। আর ছিল হচ্ছে একটা পনিরের তরকারি নিয়েছিলাম, যেটা ছিল খুব সুন্দর। তো সেগুলি একটু আমরা লাঞ্চ হিসাবে খেয়ে নিচ্ছিলাম। খাওয়া দাওয়ার পর সবাই মিলে চলে গিয়েছিলাম এই বিচের যে মূল আকর্ষণ, এই পুলটা ছিল সত্যি খুব সুন্দর, আর পুলের জলও ছিল খুব পরিষ্কার। তো এই পুলেই অনেকটা টাইম আমরা কাটিয়েছিলাম, আর নানা রকম পোজ দিয়ে ফটো তুলে নিয়েছিলাম। আর পুল থেকে ফিরে একটা মিরর সেলফি তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করে নিলাম। প্রায় সন্ধে হয়েই গেছে বলতে গেলে। পুলে দাপাদাপি করে তো জানোই সবারই খুব খিদে পেয়ে গেছে, তাই আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম বেশ কিছু খাবার। আর প্রত্যেকটা খাবার ছিল খুবই সুন্দর, যেরকম কাঁকড়া, চিলি প্রন, প্যান ফ্রাইড ফিশ, প্যান ফ্রাইড চিকেন, রুটি, এই সব দিয়েই আমরা খেতে খেতে আমাদের আজকের ডিনারটা করে নিয়েছিলাম। আর এই হলো আজকের ভিডিও, প্রথম পর্বের চাঁদিপুরের ভিডিও। আসছে পরের পর্ব পঞ্চলিঙ্গেশ্বরের মন্দিরের গল্প নিয়ে। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আসছি আবার খুব শিগগিরই দ্বিতীয় পর্ব নিয়ে।